ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, যে লিসেনিং সেকশনে একদম শেষের যে কোয়েশ্চেনটা, রাইট ফ্রম ডিকটেশন। ডিকটেশন কি জিনিস? আমার টিচার, ছোটকালে আমরা যখন ক্লাস করতাম, টিচার রিডিং পড়তো, টিচারের পড়া শুনে, আমি শুনে ওনার কথাটা শুনে সেটা আমি লিখে ফেলতাম। তাহলে একটা লিসেনিং অডিও শুনে, আমি অডিওটা শুনবো, অডিও শুনে অডিওতে যা কিছু বলতেছে সেটা আমি লিখে ফেলবো। লিসেনিং টু রাইটিং, লিসেনিং টু রাইটিং, আমি শুনতেছি, সেটা শুনে আমি আবার লিখে ফেলতেছি। এজন্য ডিকটেশনে দুইটা পার্ট আছে, একটা দেখেন রাইটিং, রাইটিং হচ্ছে 27 মার্ক, আর লিসেনিং হচ্ছে 20 মার্ক। 27 মার্ক আর 20 মার্ক দুইটা মিলে 47 মার্কস। লিসেনিং সেকশনে আছেই 90 মার্কস। 90-র মধ্যে আমার একটা কোয়েশ্চেনেই 47 মার্ক আছে, 47 মার্কস। সে রাইট ফ্রম ডিকটেশন বলতে গেলে পুরো পিটি এক্সামের সবচেয়ে মানে ভিআইপি, ওয়ান অফ দ্য মোস্ট ভিআইপি কোয়েশ্চেন্স। ঠিক আছে, লিসেনিং এর তো সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিকটেশন। তাহলে থিওরিটা সিম্পল, আমি একটা লিসেনিং অডিও শুনবো, অডিওতে যা বলতেছে সেটা আমি লিখে ফেলবো। এটা হচ্ছে আমার থিওরি। এবার আমি আপনাদের জন্য আমার ওয়ার্ড ফাইলটা ওপেন করতেছি। আপনারা দেখলে একটু কাইন্ডলি আমাকে কনফার্ম করবেন চ্যাটে। একটা মিনিট টাইম দিবেন, আমি একটু অডিওটা শেয়ার করতেছি আপনাদের জন্য। ওকে, সবাইকে আমার ওয়ার্ড ফাইল দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা করতেছি লিসেনিং টেস্ট। তার মধ্যে যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে রাইট ফ্রম ডিকটেশন। একটা ডিকটেশন থাকবে, আমরা একটা অডিও শুনবো, সেটাকে আমরা রাইটিং এ কনভার্ট করব। অডিও শুনে আমরা লিখে ফেলবো জিনিসটাকে। এখন এটার থিওরি, এখানে কি কি জিনিস থাকে, কোয়েশ্চেনটা আমি কেমনে পাবো, এটা থিওরি কি কি, সেটা আমরা একটু, স্ট্র্যাটেজি কি কি সেগুলো আমরা ডিসকাস করে ফেলি। আচ্ছা, সবার আগে প্রথম যে ব্যাপারটা, আমি এখানে অডিওটা কিভাবে শুনবো, আমাকে কয়টা অডিও শোনাবে? আমি 3 থেকে 4টা কোয়েশ্চেন পাবো, 3 to 4 কোয়েশ্চেন্স। আচ্ছা, নর্মালি 3টা কোয়েশ্চেনই থাকে। আচ্ছা, এক একটা অডিও কতক্ষণ ধরে হয়? যদি অ্যাকচুয়ালি বলি, অডিওর যে অ্যাকচুয়াল লেন্থ সেটা হচ্ছে 3 to 5 সেকেন্ডস। দেখেন, 3 থেকে 5 সেকেন্ড একটা অডিও শুনবো, হচ্ছে লেন্থ অফ অডিও। যে অডিও টেপটা আমি শুনবো সেটা হচ্ছে 3 থেকে 5 সেকেন্ড, তার মানে খুব একটা বড় না। আচ্ছা, আমি কি শুনবো? আমি কি একটা প্যারাগ্রাফ শুনবো, একটা শুনবো, কি শুনবো? আমি শুনবো একটা সেন্টেন্স মাত্র, ওয়ান সেন্টেন্স, প্লেড ওয়ান্স অনলি। আমি একটা সেন্টেন্সই শুনবো যেটা একবার প্লে করবে। তাহলে খেয়াল করেন, আমি ডিকটেশন লিখতেছি কিসের থেকে? একটা মাত্র সেন্টেন্স, একটা সেন্টেন্স ওনারা আমাকে শোনাবে, ওই একটা সেন্টেন্স শুনে আমাকে লিখতে হবে। আর সেন্টেন্সটা কয়বার প্লে করবে? মাত্র একবার। তাহলে কোয়েশ্চেনটা ক্লিয়ার, আমি খালি একটা সেন্টেন্স শুনবো, সেই একটা সেন্টেন্স শুনে আমাকে সেটাকে লিখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার?
আচ্ছা, এখন একটা সেন্টেন্সে কত শব্দ থাকতে পারে? আমরা দেখতে পাই যে একটা সেন্টেন্সে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম মানে আপ টু 15 ওয়ার্ডস, সর্বোচ্চ 15টা ওয়ার্ড থাকে। তার মানে কমও থাকে। ইউজুয়ালি দেখা যায় 8টা ওয়ার্ড থাকতে পারে, 10টা, 11, 12, 13, 14, 15, আপ টু 15। 15 ওয়ার্ডস এর বেশি থাকে না, 15 ওয়ার্ডস এর বেশি থাকে না। তাহলে 15টা ওয়ার্ডের একটা সেন্টেন্স আমরা শুনবো। আচ্ছা, আমার মার্কিংটা কেমনে হয়? মার্কিং ক্রাইটেরিয়াটা কি? কিসের উপর ডিপেন্ড করে যে আমি মার্ক পাবো? বা ডিপেন্ড করে হাউ মেনি কারেক্ট ওয়ার্ডস আই ক্যান রাইট। হাউ মেনি কারেক্ট ওয়ার্ডস আই ক্যান রাইট, আমি কতটা কারেক্ট শব্দ লিখতে পারি। আমি কতগুলা কারেক্ট শব্দ লিখতে পারি। খেয়াল করছেন, আমি কিন্তু বলি নাই পুরো সেন্টেন্সটা হুবহু লিখতে হবে। আমি বলছি কতগুলা কারেক্ট ওয়ার্ড আমি লিখতে পারি। কারণ আমার 1 মার্ক থাকবে পার কারেক্ট ওয়ার্ড। আমি যদি একটা শব্দ কারেক্ট লিখি, আমি 1 মার্ক পাবো। একটা ওয়ার্ড যদি আমি কারেক্ট লিখি, আমি 1 মার্ক পাবো। আমার চিন্তা করতে হবে কতগুলো ওয়ার্ড আমি কারেক্টলি লিখতে পারতেছি। ঠিক আছে, এখন একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। ধরেন অডিওতে শোনাইছে, দ্য ভিটামিন সি কন্টেন্ট ইন অরেঞ্জেস, ইন লেমনস ইজ হায়ার দেন ইন অরেঞ্জেস। দ্য ভিটামিন সি কন্টেন্ট ইন লেমনস ইজ হায়ার দেন ইন অরেঞ্জেস। কি বুঝছেন কথাটা? কি বুঝছেন কথাটা দিয়ে? রাফি ভাই বলতে পারেন চাইলে, বা ইসমাইল ভাই বলতে পারেন। এখানে হচ্ছে লেমনে ভিটামিন সিটা বেশি থাকে অরেঞ্জ থেকে। হ্যাঁ ভেরি গুড। অরেঞ্জের থেকে লেমনের মধ্যে ভিটামিন সি কন্টেন্ট বেশি থাকে। কন্টেন্ট মানে হচ্ছে এটা, মানে এটার ভিটামিন কি বলে, এটাকে বাংলা কি হয়, মানে কন্টেন্ট করা উপকারিতা মানে বা ধারণ করা, ধারণ হ্যাঁ হ্যাঁ, করা। পরিমাণ পরিমাণ। পরিমাণ, পরিমাণ, আচ্ছা। তো অরেঞ্জের চেয়ে লেমনের মধ্যে ভিটামিন সি এর পরিমাণ বেশি, উপস্থিতি বেশি। আচ্ছা, এখন ধরেন আমি এখান থেকে লিখতে পারছি ভিটামিন সি, কথার কথা, লেমনস, আমি আমি বাকিগুলো ক্যাচ করতে পারিনি। হায়ার দেন অরেঞ্জেস। আমি কয়টা শব্দ কারেক্ট লিখছি দেখেন তো? ভিটামিন সি লেমনস হায়ার দেন অরেঞ্জেস, তার মানে এটা কারেক্ট লিখছি না? ভিটামিন সি, এটা তো কারেক্ট। আচ্ছা, তারপর লেমনস, এটা ধরছি। হায়ার দেন, এই দুইটা শব্দ ধরছি। আবার অরেঞ্জেস, তো এখানে ছিল কয়টা শব্দ? দা, কন্টেন্ট, কন্টেন্ট ইন, ইজ, ইন। এই ওয়ার্ডগুলো আমার বাদ গেছে। এই ওয়ার্ডগুলো কি ছিল বলেন তো? যে ওয়ার্ডগুলো আমরা লিখছি, যে ওয়ার্ডগুলো আমরা লিখছি এগুলো হচ্ছে ভার্বস, খেয়াল করবেন। অ্যাডভার্বস, অ্যাডজেক্টিভস, নাউন্স, প্রোনাউন্স। এগুলোকে আমরা বলি কন্টেন্ট ওয়ার্ড। এগুলোকে আমরা কি বলি? কন্টেন্ট ওয়ার্ডস, মানে যে শব্দগুলোর মধ্যে ওয়ার্ডের মিনিং থাকে, এগুলোকে বলি কন্টেন্ট ওয়ার্ডস। আচ্ছা, ওয়ার্ডস দ্যাট ক্যারি দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, যে ওয়ার্ডগুলোর মধ্যে সেন্টেন্সের মিনিংটা থাকে, সেন্টেন্সের অর্থটা যেসব শব্দের মধ্যে থাকে। আচ্ছা, আমি কি এইটুক পড়লে কি মোটামুটি বুঝতে পারতেছি না? ভিটামিন সি লেমনস হায়ার দেন অরেঞ্জেস, যে ভিটামিন সি লেমনের মধ্যে আছে হায়ার, কিসের চেয়ে? অরেঞ্জের চেয়ে। আমি কি মোটামুটি এটা বুঝে ফেলছি না? একটু পরেই তো আমি বুঝে ফেলতে পারছি, তার মানে কন্টেন্ট ওয়ার্ড গুলো কাভার করতে পারছি।
কন্টেন্ট ওয়ার্ড কভার করতে পারলেই কিন্তু আমার হয়ে গেছে। তাহলে এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড। লেস ইম্পর্টেন্ট কোনগুলা? যেগুলো লিখলে চলে বাট না, না লিখলে খুব একটা মার্ক আমার যাবে না, সেটা কি? আর্টিকেলস। আর্টিকেলস মানে এ এন দা। তারপর ডিটারমাইনার্স। কি কি? দিস, দ্যাট, দিস, দোজ, এইসব শব্দ। অথবা প্রিপোজিশনস, ইন, অন, অফ, ফ্রম, আন্ডার, এরকম যতগুলো শব্দ আছে। আচ্ছা, এগুলোকে আমরা বলি হচ্ছে গিয়ে সব আমার কি বলে লেস ইম্পর্টেন্ট ওয়ার্ডস, এগুলো কন্টেন্ট ওয়ার্ড না। কন্টেন্ট ওয়ার্ড গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। কন্টেন্ট ওয়ার্ড যদি আমি কারেক্ট লিখতে পারি, তাহলে ওখান থেকে আমার ওইটা ভিত্তিতে আমার মার্ক বেশি আসবে। কন্টেন্ট ওয়ার্ড কিভাবে বুঝবো? এই যে আমি লিখে দিছি, লেস ইম্পর্টেন্ট ওয়ার্ড কি? আর্টিকেলস। আর্টিকেলস হচ্ছে এ অ্যান্ড দা। আচ্ছা, তারপর ডিটারমাইনার্স হচ্ছে এগুলা। তারপর প্রিপোজিশনস, যত রকম প্রিপোজিশন আছে সবগুলো হচ্ছে গিয়ে লেস ইম্পর্টেন্ট ওয়ার্ড। এগুলা ছাড়া যত শব্দ আছে সব হচ্ছে কন্টেন্ট ওয়ার্ড। শেষ। আর্টিকেল, ডিটারমাইনার্স আর প্রিপোজিশনস, এগুলা ছাড়া যত শব্দ আছে সবগুলোই হচ্ছে আপনার কন্টেন্ট ওয়ার্ড। ক্লিয়ার? আচ্ছা, নাইস, থ্যাংক ইউ। যারা চ্যাটে লিখতেছেন, ঠিক আছে, ফ্যান্টাস্টিক। ঠিক আছে, আসেন এবার আমরা চলে যাই হচ্ছে গিয়ে পরের পার্টে। যে তাহলে আমার এখানে পুরো জিনিসটাকে, আমি যে সেন্টেন্সটা শুনতেছি হুবহু লিখতে পারলে কি হবে? হুবহু আমি যদি এক্স্যাক্টলি সেম সেন্টেন্সটা লিখতে পারি, এক্সাক্ট সেন্টেন্স যদি আমি কপি পেস্ট করতে পারি, তাহলে আমি পাবো ফুল মার্কস। আমি যদি মেইন মেইন ওয়ার্ডস, অথবা যেগুলোকে আমরা কি বলছি, কন্টেন্ট ওয়ার্ডস লিখতে পাবো, তাহলে আমি পাবো হাই মার্কস, আমি ভালো মার্ক পাবো স্টিল। তা আমার ফোকাস থাকবে আসলে এক্সাক্ট সেন্টেন্সটাকে ভালো করে লেখা, আর নইলে অ্যাটলিস্ট মেইন কন্টেন্ট ওয়ার্ড গুলোকে আমার হাইলাইট করা। আচ্ছা, এটার এখন কয়েকটা ওয়ে আছে। কয়েকটা ওয়ে আছে, সেটা আপনাকে বলি। ডিউরিং দি অডিও, যখন অডিও চলে তখন আপনি যে কোনো একটা কাজ করতে পারেন। আপনাকে সেন্টার থেকে একটা পেন অথবা মার্কার, সাথে একটা ইরেজেবল পেপার দিবে। ইরেজেবল নোটবুক বলে, ইরেজেবল পেপার যেটাই বলেন। কোনো সেন্টারে পেপার দেয়, কোনো সেন্টারে নোটবুক দেয়, একটা খাতা কলম দিবে আর কি। বাচ্চাদের দেখছেন একটা ইয়া থাকে, একটা ওই যে ম্যাগনেটিক একটা ইয়া থাকে, লিখে তারপর আবার মুছে দেয়। এগুলোকে বলে ইরেজেবল নোটবুক আর কি। এরকম টাইপের একটু মডার্ন টাইপের জিনিস থাকবে আপনাদের জন্য। এটা কেন দেয়? এই জিনিসটা দেয় ফর টেকিং নোটস ফ্রম দি অডিও, ফর টেকিং নোটস ফ্রম দি অডিও। আচ্ছা, তাহলে আমরা অডিও থেকে নোট নিব। আচ্ছা, কিসের নোট নিব বলেন তো? কে বলতে পারবেন এটা? আমি অডিওটা যখন শুনতেছি সেখান থেকে আমি নোট লিখে রাখতে পারি। কি লিখে রাখবো? আমি নোট নেওয়ার সময় কোন শব্দগুলো লিখি? বলেন মিফতা ভাই, বলেন। কন্টেন্ট ওয়ার্ড, ভেরি গুড। এই তো নাসিব ভাই বলছে কন্টেন্ট ওয়ার্ডস। ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, এই কন্টেন্ট এক্স্যাক্টলি, ওয়ার্ড গুলো প্রবলেম। কন্টেন্ট ওয়ার্ড গুলো লিখে রাখবো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস, যা যা আছে এগুলো সব লিখে ফেলবো অডিও চলার সময়। এটা হচ্ছে একটা ওয়ে। আমি তাহলে একটা ইয়া লিখে দিই, ডিউরিং দি অডিও। এটা হচ্ছে স্ট্র্যাটেজি ওয়ান। আমার সাথে যে কলম অথবা পেপার অথবা ইরেজেবল নোটবুক থাকবে, ইরেজেবল মানে যেটা মুছা যায়, সেখানে আমি নোট নিব অডিও থেকে। আমি শুধু অডিও থেকে কন্টেন্ট ওয়ার্ড গুলো লিখে লিখে ফেলবো। বাট আমার যেটা ফেভারেট, আমার যেটা ফেভারেট সেটা বলি আপনাদেরকে, যেটা আমার পার্সোনাল ফেভারিট, সেটা কি জিনিস? সেটা হচ্ছে শর্ট মেমোরাইজিং। শর্ট মেমোরাইজিং, শর্ট মেমোরাইজিং কি জিনিস? আমি যা শুনবো, আমি যা শুনবো
whatever I listen to, আমি যে সেন্টেন্সটা শুনছি, অথবা আমি তাহলে এটা লিখে দিই একটু ক্লিয়ার করে, দ্য সেন্টেন্স আই লিসেন টু, I will repeat in my mind until I write it down. খেয়াল করেন, শর্ট মেমোরাইজিং কি জিনিস, আমি একটা সেন্টেন্স শুনছি। আচ্ছা, আমি একটা কথা বলি, যে আমি এখনই বলি আপনাদেরকে, rivers are often flooded during the monsoon. কেউ একজন বলেন কি বলছি। কে বলতে পারবেন? বা লিখেন, চ্যাটে লিখেন। Rivers are often flooded. ও ভেরি গুড। আচ্ছা, একজন বলছেন রিভার্স ফ্লো ডিউরিং দ্য মনসুন, সমস্যা নেই। আপনি রিভার্স ডিউরিং দ্য মনসুন কয়েকটা ওয়ার্ড আপনি কারেক্ট রাখছেন, তাহলে চলবে, সমস্যা নেই। ভেরি গুড, রিভার্স আর অফেন ফ্লাডেড ডিউরিং দ্য মনসুন, ভেরি গুড, আপনি তো 100-এ 100, আপনি তো 100-এ 100 পাই গেছেন। ভাই আমার মাইকটা না বারবার মানে বন্ধ হয়ে যায়, পরে আর কথা বলার টাইম আর কি হইলো বুঝলাম না, এই যে আচ্ছা আচ্ছা, মিউটটা এই যে ভেরি বারবার। গুড, ইফাত আপু ফ্যান্টাস্টিক, রিভার্স আর অফেন ফ্লাডেড ডিউরিং দ্য মনসুন, এই কাজটা করেন, এটা হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট। যে আমি আসলে অডিও শুনতে শুনতে এত ফাস্ট অডিও যায়, যদিও এটা এটা একটা ওয়ে, এই জন্য আমরা শেখাই, বাট আমার ফেভারিট হচ্ছে আপনি যা শুনবেন সেটা বারবার মুখে মুখে বলেন, যে রিভার্স আর অফেন ফ্লাডেড ডিউরিং দ্য মনসুন, অফেন ফ্লাডেড ডিউরিং দ্য মনসুন। এইবার আপনি সুন্দর মতন টেক্সট বক্সে আপনি টাইপ করে ফেলেন, শেষ। কোনো লেখালেখির ঝামেলা নেই, খাতা কলমের কোনো ইয়া নেই। দেখবেন যে আমি বারবার বলি, খাতা কলম যত অ্যাভয়েড করতে পারেন তত ভালো। সব কোয়েশ্চেনের জন্য না, বাট এটার জন্য। এখানে আপনি ছোট্ট সেন্টেন্স যা শুনবেন সেটা পুরোটা লিখে ফেলেন, শেষ। সেটা বারবার বলেন আগে, যা শুনছেন রিপিট করেন, রিপিট করেন, রিপিট করেন, রিপিট করেন। হ্যাঁ, এবার মাথায় ঢুকে গেছে, এবার আমি জিনিসটা লিখে ফেলি চট করে, তাহলে হারাবে না। আর যদি আপনি নোট নিতে যান, দেখবেন নোট নেওয়ার আগে কথা শেষ। এটা সবচেয়ে বেশি হয়, নোট নেওয়ার আগে কথা শেষ হয়ে গেছে, মানে একটা সেন্টেন্স ফাত করে শেষ। ভাই কি বলছে, খেয়াল করতে পারিনি কিছু, এটা রিপিট করবেন আমাকে। তো লেখার জন্য সময় কতক্ষণ পাবো? লেখার জন্য আমরা সময় ওটার ইমিডিয়েট পরে, ওই যে 1 মিনিটের মতন টাইম ধরে রাখবেন আপনি লেখার জন্য, 1 মিনিটের মতন টাইম ধরে রাখবেন, ঠিক আছে? যথেষ্ট সময় 1 মিনিট। আমি এটা বারবার বললে, আমি এটা অ্যাকচুয়ালি লিখতে লাগবে আমার 10 থেকে 20 সেকেন্ড। আমি যদি এটা ওই যে আমার মেথডটা, যা শুনছি ওটা বারবার বলি, মনে মনে বলি, মনে মনে বলি, বলতে বলতে ব্যাস এটা আমি লিখে ফেলি 20 সেকেন্ড। এর চেয়ে বেশি সময় লাগবে না, আমি দেখাবো আপনাদেরকে। ভাইয়া একটা আচ্ছা, কোশ্চেন আছে। হ্যাঁ ভাইয়া বলেন। সেটা হচ্ছে যে যখন আমরা একটা মানে পুরো ওয়ার্ডটা শুনতেছি সেন্টেন্সটা, হুম তখন হুম। যদি সাপোজ মানে আমরা পুরোটা শুনতে না পারি, মানে চলে যায়, সেক্ষেত্রে যা যা শুনছেন তাই লিখে দিবেন, শেষ। মানে যা আমরা যে শুনছেন, এই যে আর্টিকেলস বা যেগুলো ইউজ করবো ওগুলোর কোনো জন্য কি সমস্যা নেই। marks পাবো? কোন, হ্যাঁ মার্ক পাবেন, প্রত্যেকটা জন্যই মার্ক পাবেন ভাই। মানে আর্টিকেলের জন্য আর্টিকেল, মার্ক পাবেন, ডিটারমাইনার্স কোনো সমস্যা নেই। প্রত্যেকটার জন্যই মার্কস পাবো, প্রিপোজিশন। প্রত্যেকটা জন্যই মার্ক পাবেন, আমি বলতেছি, বাট ধরেন মার্ক পাচ্ছেন, আলটিমেটলি যদি কন্টেন্ট ওয়ার্ড গুলো থাকে, তাহলে আর একটু ওভারঅল একটা বেশি মার্ক পাবেন। আচ্ছা, কারণ মানে দেখছেন না, এটা আসলে লিসেনিং এ 20 আর রাইটিং হচ্ছে 27। মানে 27 ফোকাসটা আসলে কোন দিকে করব, মানে সেন্টেন্সটা এক্স্যাক্টলি ওভারঅল সেন্টেন্স, ফোকাস ওভারঅল শোনার। সেন্টেন্স, আচ্ছা। ওভারঅল সেন্টেন্স, পুরো সেন্টেন্সটা। কারণ সেন্টেন্স কিন্তু ছোট্ট, হ্যাঁ। ছোট্ট সেন্টেন্স, এটা কিন্তু ফোকাস রাখা কঠিন না। তাই যা শুনবো পুরাটাই আমি লেখার চেষ্টা করবো, এটাই হচ্ছে আমার থিওরি, শর্ট মেমোরাইজিং, ঠিক আছে? ঠিক আছে। The sentence I listen to, uh, I will repeat in my mind until I write it down. আমি লেখা পর্যন্ত এটা আমি মুখে মনের মধ্যে বারবার বলতে থাকবো। থার্ড একটা হচ্ছে রিমেম্বার phrases or word clusters. রিমেম্বার phrases or word clusters. Phrase মানে a group of words that have a meaning. এটা শব্দগুচ্ছ। ওয়ার্ড ক্লাস্টার মানে কিছু শব্দ একসাথে আছে, কিরকম? এই যেটা আমি বলছি, রিভার্স
often rivers are often flooded. Rivers are often flooded. এটা একটা সেন্টেন্স, এটাই একটা আমার একটা অংশ, যে নদীগুলো প্রায় সময় বন্যা আক্রান্ত হয়। রিভার্স আর অফেন ফ্লাডেড, নদীতে প্রায় সময় বন্যা হয়। ডিউরিং দ্য মনসুন হচ্ছে আরেকটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। রিভার্স আর অফেন ফ্লাডেড হচ্ছে একটা পার্ট, ডিউরিং দ্য মনসুন হচ্ছে আরেকটা পার্ট। এইভাবে অনেকে মনে রাখতে পারে যে ভাই রিভার্স জানে কি, রিভার্স আর অফেন, হ্যাঁ রিভার্সে বন্যা হয় কখন, ডিউরিং দ্য মনসুন। এটা অনেকে মনে রাখতে পারে। যারা এটা পারেন তাদের জন্য এটা আরেকটা দেই, কিরকম। দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস হ্যাজ ফেইলড দিস সেমিস্টার। The first boy in the class has failed this in this semester. তাহলে এখানে ক্লাস্টার গুলো কি কি একটু বলেন তো। ফার্স্ট বয় একটা নাকি, ইন দ্য ক্লাস হচ্ছে আরেকটা, হ্যাজ ফেইলড এটা হচ্ছে আরেকটা, ইন দিস সেমেস্টার হচ্ছে আরেক ক্লাস্টারটা। তো এই হচ্ছে মনে রাখার কিছু ওয়ে। বাট জিনিস সিম্পল, ঘুরে ফিরে ওই জিনিসটা আপনি পুরো সেন্টেন্সটা মনে রাখার চেষ্টা করেন, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আর সমস্যা নেই। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, স্কিলস দ্যাট উইল হেল্প। আপনাকে যেসব স্কিল হেল্প করবে কি, গুড মেমোরি, একটা ভালো মেমোরি, যদি ভালো মনে রাখতে পারেন জিনিসটা আপনাকে হেল্প করবে। সেকেন্ড, ফাস্ট টাইপিং। ফাস্ট টাইপিং, ফট করে টাইপ করে ফেলবেন, তাই এখন থেকে সবাই ইয়া করেন। আচ্ছা, তারপর মিনিং অফ দ্য সেন্টেন্স রাদার দ্যান ওয়ার্ডস। ওয়ার্ডগুলোকে আলাদা করে মনে রাখার চেয়ে পুরো সেন্টেন্সটাকে, সেন্টেন্সের অর্থ সহ মনে রাখেন, তাহলেই হচ্ছে জিনিসটা হেল্প করবে। মিনিং অফ দ্য সেন্টেন্স রাদার দ্যান ওয়ার্ডস, আপনি যখন শুনতেছেন তখনই আপনার মনে অর্থটা চলে আসতেছে যে কি বলতেছে। তো ওয়ার্ডের চেয়ে সেন্টেন্সের উপর যদি আমার ফোকাস থাকে, বা আমি এটা এর মিনিং না বলে আমি বলি ফোকাস অন দ্য সেন্টেন্স, আপনার তাহলে সুবিধা হবে। আবার দেখা যায় মিনিং নিয়ে চিন্তা করতে গেলে আরেকটা জিনিস চিন্তা হয়ে গেছে। ফোকাস অন দ্য সেন্টেন্স রাদার দ্যান ওয়ার্ডস, ওয়ার্ডের চেয়ে সেন্টেন্সের উপর ফোকাস করেন, তাহলে ওয়ার্ডও আসবে সেন্টেন্সও আসবে, দুইটাই আপনার জন্য লাভ। আচ্ছা, ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট লেটার অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের প্রথম শব্দটাকে আপনি ক্যাপিটাল লেটার করবেন। অ্যান্ড প্রপার নাউন্স, যত প্রপার নাউন আছে, প্রপার নাউন কি কি, নেমস অফ পিপল, মানুষের নাম, এই যে আমার নাম প্রপার নাউন, আপনার নাম প্রপার নাউন। প্লেসেস, ঢাকা, লন্ডন, অস্ট্রেলিয়া, সব প্রপার নাউন। আচ্ছা, তারপর মান্থ, সেপ্টেম্বর, জানুয়ারি, এগুলো হচ্ছে সব প্রপার নাউন। ডে, সানডে, মানডে, ওয়েনসডে, টিউসডে, সব হচ্ছে প্রপার নাউন। ঠিক আছে? সিটি, সব হচ্ছে প্রপার নাউন। তাহলে আমরা করব কি, আমরা এই সবগুলা প্রপার নাউনকে সবসময় ক্যাপিটাল লেটারে লিখবো। আমি একটা করে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। নেমস অফ পিপল, যেমন কিরকম, উম আমাদের সবার পছন্দের শেখ হাসিনা, প্রপার নাউন। আচ্ছা, প্লেসেস, উনি কোথায় আছেন, দিল্লি। আচ্ছা, কোন মাসে গেছেন, অগস্ট। আচ্ছা, কোন দিন গেছেন, দিন কি আল্লাহ জানে, দিন খেয়াল নেই, ধরেই কবে গেছেন, কথার কথা ফ্রাইডেতে গেছেন। আচ্ছা, সিটি তো দিয়েই দিছি না, দিল্লি। কোত্থেকে গেছেন, ঢাকার থেকে গেছেন। ব্যাস। আবার না এইসব ক্লাস দেওয়ার কারণে আমাকে কটটট খাওয়াই দেয়। আচ্ছা ঠিক আছে, মোটামুটি শেষ নাকি? এবার আমরা প্র্যাকটিস করতে যাই, চলেন যুদ্ধে নামি। তো এই হচ্ছে আমার টোটাল রাইট ফ্রম ডিকটেশন। আমি একটু ছোট্ট করে রিভিউ করি। 3 থেকে 4টা কোয়েশ্চেন থাকে, নর্মালি 3টা। আমি শুনি মেইনলি একটা সেন্টেন্স, আমাকে এক একটা কোয়েশ্চেন এক একটা সেন্টেন্স শোনায়, এবং সেন্টেন্সটা শুধু একমাত্র একবার প্লে করে।
তা একবার একটা সেন্টেন্স প্লে করে এটাই শুনে আমার লিখতে হয়। একটা সেন্টেন্স 3 থেকে 5 সেকেন্ড লম্বা হয়, আর সর্বোচ্চ 15টা ওয়ার্ড থাকে। মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে আমি কতগুলো শব্দ কারেক্টলি লিখতে পারতেছি, কতগুলো ওয়ার্ড আমি কারেক্টলি টাইপ করতে পারতেছি। কারণ আমি 1 মার্ক পাবো পার কারেক্ট ওয়ার্ড। একটা ওয়ার্ড যদি আমি কারেক্টলি লিখি তার জন্য আমি 1 মার্ক পাবো। তো একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য ভিটামিন সি কন্টেন্ট ইন লেমনস ইজ হায়ার দ্যান ইন অরেঞ্জেস। অরেঞ্জের চেয়ে লেমনসে ভিটামিন সির কন্টেন্ট বেশি। তা আমি কথার কথা লিখতে পারছি খালি ভিটামিন সি, লেমনস হায়ার দ্যান অরেঞ্জেস। এই ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভস, নাউন্স, প্রোনাউন্স, যতগুলো কন্টেন্ট ওয়ার্ড আমি লিখছি, এগুলার যেগুলা সেন্টেন্সের মেইন মিনিংটা ক্যারি করে সেটা আমার জন্য বেশি ইম্পর্ট্যান্ট। একটু লেস ইম্পর্ট্যান্ট ওয়ার্ড বাট লিখলে আমি সমান মার্ক পাবো। লিখলে সমান মার্ক পাবো, না লিখলে কন্টেন্ট ওয়ার্ডের চেয়ে একটু কম, এত আমার প্যারা নেই। বাট আমি লেখার চেষ্টা করবো অবশ্যই। আর্টিকেলস, এ এন্ড দ্য, ডিটারমাইনার্স, দিস দ্যাট দিস দোজ, প্রিপোজিশনস, ইন অন অফ ফ্রম আন্ডার এটসেট্রা। এক্সাক্ট সেন্টেন্সটা কপি পেস্ট করতে পারলে ফুল মার্কস, মেইন অথবা কন্টেন্ট ওয়ার্ডস লিখতে পারলে হায়ার মার্কস, আর্টিকেলস গুলো লিখতে পারলেও অবশ্যই আমার ফুল আমি ইয়া পাবো, মার্ক পাবো। কখনো মার্ক মানে বাদ যাবে না। অডিও চলার সময় 3টা ওয়ে আছে, তার মধ্যে আমার ফেভারিট কোনটা? আমার ফেভারিট হচ্ছে এটা। এটাকে একটা ডিফারেন্ট কালার দিয়ে যেটা বোঝা যায় ভালো। শর্ট মেমোরাইজিং, যে সেন্টেন্সটা আপনি শুনবেন সেটা আপনি আপনার মনে বারবার রিপিট করবেন, বারবার বলতে থাকবেন, যতক্ষণ না আপনি এটা লিখতেছেন। লেখা পর্যন্ত এটা আপনি বারবার বলতে থাকবেন। এটা হচ্ছে আপনার সিস্টেম। ঠিক আছে, আচ্ছা আসেন এবার আমরা তাহলে আজকের কোয়েশ্চেন গুলো শুনি। আমি আপনাদের একটু দেখাই জিনিসটা একবার। সাবজেক্টের নাম হচ্ছে, সাবজেক্ট না, সাবজেক্ট, এই সাবজেক্ট আবার কোত্থেকে আসছে? সাবজেক্ট কোথায়? সাবজেক্ট তো পিটি। লিসেনিং এর রাইট ফ্রম ডিকটেশন, সবচেয়ে যেটা ভিআইপি কোয়েশ্চেন, রাইট ফ্রম ডিকটেশন লিখে দিছি। আচ্ছা। একটা মিনিট, একটা মিনিট, হ্যাঁ মিফতা ভাই এখন দেখেন। জি ভাই, এখন হয়েছে। ভাই আমার জি জি। একটা গ্রুপে মেবি জানাইছিলাম, অডিও নিয়ে আসলে একটু বলার ছিল। আচ্ছা আচ্ছা, এখানে হ্যাঁ বলেন। ম্যাক্সিমাম অডিওতে আপনার মানে আমাদের প্লে হয় না, এটা হয়তো এক্সিস্ট করছে না, এরকম কিছু একটা বিষয়। এখন এটা ইম্প্যাক্টটা পড়তেছে আমাদের আসলে প্র্যাকটিসে গিয়ে, বুঝতে আচ্ছা আচ্ছা, পারছেন? তাহলে কোন কোন টেস্টের কোন কোন অডিও সেটা জাস্ট একটু ছোট্ট একটা লিস্ট হচ্ছে আপনি দিবেন, এটা আপনি আমাকে পার্সোনালি দিবেন। ওকে, এটা দিতে পারি। দেখা যাচ্ছে আমি যদি একটু এক্সাম্পল হিসেবে আপনাকে বলি, রিপিট সেন্টেন্স ধরেন 10টা থাকে, দেখা যাচ্ছে 3-4টা প্লে হচ্ছে, 5 থেকে 7টার মতো প্লে হচ্ছে না। তারপর আমি যখন আবার আচ্ছা, আহ, এগুলোর কিছু প্রবলেম কি আমি বলি পিয়ারসন থেকে আসে। জি জি। এই অডিওগুলো সব পিয়ারসন থেকে আসছে। তো আচ্ছা, পিয়ারসনে যেসব আমরা জানি কিছু অডিও ফাইল দেখবেন, আমরা সবগুলো টেস্ট মাঝে মাঝে করাতে পারি না, কিছু কোয়েশ্চেন আমার স্কিপ করতে হয় কারণ ওগুলোর অডিও ফাইল ক্লিয়ার না। তো যে তো কারণে এটার এটা জন্য ভাই পিয়ারসন থেকে যেভাবে দেয়। আমরা আমরা যারা স্টুডেন্ট আছে বা হুম। আমরা কি কোনো আরেকটা কিছু বই করতে আছে, পারি? আরেকটা জি বই জি। আছে, ধর, না আচ্ছা মেজরিটি অডিওতে সমস্যা নেই, সমস্যা তো হচ্ছে কিছু অল্প কিছু, 10%, 20%-এর সমস্যা। 80% অডিও তো ঠিক আছে। 80%, এটা আসলে একটু বলা মুশকিল, বাট আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু বেশি হচ্ছে আর কি প্রবলেমটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপনারটা আমি আমি দেখতেছি স্টিল, আমি তারপরও দেখতেছি যে কি করা যায় ওইটা। মানে অ্যাকচুয়ালি কোন কোন কোয়েশ্চেন আপনি আমাকে সেটা একটু আইডেন্টিফাই করে দিবেন, তাহলে ওকে, আমি এটা হচ্ছে আমি আপনাকে আপনাকে নিয়ে তাহলে নোট করে পাঠিয়ে দিব। আমি ওকে আপনার ভাই, সাথে বসবো থ্যাংক ওইটা। ভাইয়া ইউ। ঠিক। সেম আমারও কিন্তু এটা। আচ্ছা, ওই তো মানে একজনের মানে তো সবারই, তাই না? একজনের হলো তো সবারই। ঠিক আছে, আমি ওটা ওইটাই দেখতে চাই, যেহেতু মিফতা ভাই আইডেন্টিফাই করছে কিছু জিনিস, আমি একটু ওনার ইয়াটা করতে চাই। ও আপনারা কি এতক্ষণ ধরে আমার ইয়া দেখেন না? আশ্চর্য, আপনি বলবেন না, আমি তো বই দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে।
এই যে একজন দেখেন স্ক্রিনের মধ্যে সুন্দর মতন আঁকাআঁকি করতেছে, খুব সুন্দর। নাম উঠছে কিন্তু নাম ধরা খাই গেছে, যিনি লিখছেন। আচ্ছা, কোয়েশ্চেন হচ্ছে আমার রাইট ফ্রম ডিকটেশন। আমরা তো মোটামুটি সব ডিসকাস করেই ফেলছি, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। কোয়েশ্চেনে আমার সবসময় একটা একটা ভলিউম কন্ট্রোল ইয়া থাকবে, যে আমি আমার ভলিউম বাড়াইতে পারবো কমাইতে পারবো আমার ইয়া অনুসারে। আচ্ছা, একটা ইয়া সবসময় আমার 3 থেকে 4 সেকেন্ড পর শুরু হয়। এটা প্লে, যখন ওরা আমি প্লে দিব, এটা 3 থেকে 4 সেকেন্ড পর স্টার্ট হবে, কোয়েশ্চেনটা স্টার্ট করার পর। আচ্ছা, রাফি ভাই, এখন ঠিক আছে আশা করি। হ্যাঁ, মিউট করার পরে আবার আনমিউট হুম। হচ্ছে না, মানে বারবারই একই প্রবলেম আচ্ছা, ফেস এটা হচ্ছে করতেছি। আমাদের ওই ক্লাসে আমরা রেলেভেন্ট কোয়েশ্চেন চাই আর কি, যে কোয়েশ্চেন গুলো ক্লাসকে আগায় নিতে হেল্প করবে। অনেক সময় অনেক মানে আচ্ছা, ইররেলেভেন্ট কোয়েশ্চেন আসে, তো ওটা ঝামেলা হয়ে যায়, পরে ক্লাসের ফ্লো নষ্ট হয়ে যায়। আচ্ছা, ঠিক আসলে আছে, বুঝছেন তো, আপনাদের ভালোর জন্যই। ঠিক আছে। আপনি আপনারা বললে বলেন, তাহলে সব ইয়া করে দেই। তাহলে ধরেন ক্লাসের অর্ধেক পড়ার ইয়া চলে যাবে অন্যখানে। না না না, ঠিক আছে তাহলে স্যার, তাহলে ঠিক আছে, আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে। আমি অ্যান্সারটা টাইপ করবো এখানে আমার অ্যান্সার বক্সে। আচ্ছা, ঠিক আছে, আসেন এবার আমরা দেখি। রাইট ফ্রম ডিকটেশন, এখান থেকে আমার এটা হচ্ছে কোয়েশ্চেনের ইনস্ট্রাকশন। আমার কোয়েশ্চেনের মধ্যে ইনস্ট্রাকশন এটা থাকবে। একটা সেন্টেন্স শুনবো, সেটা আমি এক্স্যাক্টলি যেভাবে শুনবো সেভাবেই লেখার চেষ্টা করবো, শেষ। হ্যাঁ, এটা কথা লিখছে, রাইট অ্যাজ মাচ অফ দ্য সেন্টেন্স অ্যাজ ইউ ক্যান। আপনি যতখানি পারেন ততখানি আপনি লেখার চেষ্টা করেন, যতখানি পারেন ততখানি লেখার চেষ্টা করেন, তাহলেই হয়েছে। ঠিক আছে। আচ্ছা, ইউ উইল হিয়ার দ্য সেন্টেন্স অনলি ওয়ান্স। আপনি সেন্টেন্সটা শুধুমাত্র একবার শুনবেন। আচ্ছা, তাহলে আমরা সবাই রেডি শোনার জন্য? ফলো করবেন আমার ইয়াটা। আমি কয়েকটা ওয়েতে করবো, সবার আগে আমারটা ফলো করেন। যে সেন্টেন্সটা শুনে এটা বারবার মনের মধ্যে বলবেন, এবং সেটা লিখে ফেলবেন, শেষ। এটা বারবার মনের মধ্যে বলবেন, তারপর লিখে ফেলবেন, শেষ। আচ্ছা, ঠিক আছে। কেউ চ্যাট বক্সে লিখতে পারেন, কেউ খাতায় লিখতে পারেন, যে যেখানে চান, বাট মেইন কথা হচ্ছে শর্ট মেমোরাইজিং। যা শুনবেন এটা ভালো করে বারবার রিপিট করবেন মনের মধ্যে। আমি এটা 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 এটা। একটা মজার সিন আছে, একটা সিনেমা ছিল বাজিগর সিনেমাটা, কেউ দেখছেন? বাজিগর একটা সিনেমা ছিল, কেউ দেখছেন নাকি? জনি লিভার একটা লোক থাকে, জনি লিভারকে আশা করি চিনেন। ইন্ডিয়ান সিনেমার খুব ভালো একজন কমেডিয়ান। তো কি করছে, ওই দাঁড়ান, আমি দেখি অডিও ভিডিওটা পাই নাকি। ইয়া কি জানি, ওই ওকে একজন ফোন দেয়, যে ভাই, বিশাল ইয়া, তুমি জানো আনার আনার কি জানি, কোন ম্যাডামের কি ম্যারিজ জানি, জীবনের খাতরা হে খাতরা হে। বলছে তুমি ভালো করে মনে রাখো। ওর আবার একটা সমস্যা আছে, ও কিন্তু মনে রাখতে পারে না সবকিছু। তো যে কারণে ও হচ্ছে বারবার রিপিট করে। তো ও বলছে কি, ইয়া কি বাহার জানা খাতরা হে, বাহার জানা খাতরা হে, বাহার জানা খাতরা হে। ওই অ্যাকচুয়ালি যাকে বলার তাকে গিয়ে বলতেছে আইসক্রিম খানা জরুরি হ্যাঁ। বাহার জানা খাতরা হে, বাইরে গেলে ক্ষতি আছে। ওটারে বানায় ফেলছে আইসক্রিম, আইসক্রিম খানা জরুরি হে, আইসক্রিম খাওয়া জরুরি। তো এই হচ্ছে গিয়ে একটা ফানি ইয়ে ছিল, সিন ছিল। আমি দেখি ক্লাসে পরে দেখানোর চেষ্টা করবো। আচ্ছা, এখন আমি যেটা করবো, আপনাদেরকে একটা অডিও দিব। আমি আমি হচ্ছে আগে একটা অডিও প্লে করব, আপনারা আমাকে একটু জানাবেন যে শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, হুম, সবাই শুনতে পেলে আমাকে বলবেন। না, আমি চালাইনি এখনো, এখনো চালাইনি, এখন শুনেন। সবাই অ্যালার্ট, সবাই রেডি, স্টার্ট। Write from dictation. Page 61. 1. You should draw your graph on a separate page. Test 1. হুম, কি বলছে?
শুনতে শুনতে অ্যান্সার করার দরকার নেই, শুনতে শুনতে রিপিট করবেন, যখন শুনবেন শোনার পর এটা পুরোটা রিপিট করবেন মুখে, 2-3 বার বলবেন, 3 বার বলবেন, 4 বার বলবেন, 5 বার বলবেন, তারপর যাই লিখবেন। কি শুনছেন? ফ্যান্টাস্টিক, এই তো আপনাদের চাই। ভেরি গুড, ইউ শুড ড্র ইয়োর গ্রাফ on a separate page. Very good. You should draw your graph on a separate page. মেজরিটি আপনারা কাছাকাছি গেছেন, দেখছেন আমি কিন্তু আপনাদের বলি নাই নোট নিতে, আমি খালি বলছি যে আমার যা শুনবেন সেটা রিপিট করে লিখে ফেলেন। তাহলে প্রথমটা কি পাইছি? 39। ইউ শুড, আমি আবার প্লে করি, আপনারা শুনেন। Write from dictation. Page 61. 1. You should draw your graph on a separate page. You should draw your graph on a separate page. দেখেন কত সহজ, ইউ শুড ড্র ইউর গ্রাফ, ইউ শুড ড্র ইউর গ্রাফ, এটা একটা গ্রুপ, অন আ সেপারেট পেজ এটা একটা গ্রুপ। আমার একটা ছিল, ক্লাসমেট ছিল কেমব্রিজে, আহ সে ছিল তাইওয়ানিজ, বাট জন্ম হয়েছে কানাডাতে, সেইভাবে কথা বলতো, ক্যানাডিয়ান তাইওয়ানিজ। সে এখন পিএইচডি করতেছে, থেকে জাপান থেকে পিএইচডি করতেছে। এই তো, এই কোয়েশ্চেন টোটাল 3 থেকে 4টা আসবে। ঠিক আছে, ভেরি গুড, আপনারা সবাই পারছেন। এই তো চাই স্মার্ট মানুষজন, দেখছেন? এইভাবে আপনাদের কাছ থেকেই আছে। এবার পরে কোয়েশ্চেনটা প্লে করতেছি, সবাই রেডি? 2. সবাই রেডি? এখন 2. Some young people find city life rather stressful. কি বলছে? ফ্যান্টাস্টিক, খুব সুন্দর সুন্দর অ্যান্সার আসছে আপনাদের। সাম ইয়াং পিপল like city life, some young people find life stressful, some young people find city life more stressful. Fantastic, আপনি সবচেয়ে ক্লোজ গেছেন। সাম ইয়াং পিপল লাইফ সিটিজ, ফ্যান্টাসি, মানে বেশিরভাগ ওয়ার্ড আপনাদের কারেক্ট। ভেরি গুড, আরেকবার প্লে করতেছি, আরেকবার করতেছি, এখন দেখেন কোথায় কোথায় মিস গেছে। 2. Some young people find city life rather stressful. এইটুক সবার ঠিক আছে। সাম ইয়াং পিপল ফাইন্ড সিটি লাইফ স্ট্রেসফুল, মাঝখানে একটা শব্দ রাদার, ভেরি গুড। এই যে এই তালিটা হচ্ছে আপনাদের জন্য। রাদার, রাদার বা রাদার বলেন অনেকে, রাদার, রাদার যেভাবেই বলেন, এটা মানে আসলে মোর, মানে অনেক মানুষের কাছে সিটি লাইফটা একটু বেশি স্ট্রেসফুল। সাম ইয়াং পিপল ফাইন্ড সিটি লাইফ রাদার স্ট্রেসফুল, ভেরি গুড। যত পুরো সেন্টেন্স যদি নাও করতে পারেন, এই যে ইরফান সাহেব ভালো করছেন, সাম ইয়াং পিপল, আপনি যতগুলো ওয়ার্ড করছেন না সবগুলোর জন্য মার্ক পেয়ে গেছেন। ফ্যান্টাস্টিক, দেখেন তাহলে কি আর নোট নেওয়ার দরকার আছে? নোট নেওয়ার দরকার আছে নাকি আমি ডিরেক্ট এখান থেকে সুন্দর করে করতে পারবো? না, নোট নিবেন না। এটা অনেকে বলবে নোট নেন, আমি বলি নোট নিবেন না। যা শুনবেন এটাকে শর্ট মেমোরাইজিং, এটাই বলেন, এটাই বলেন, এটা বলেন আর লিখতে থাকেন। দেখবেন আপনার 80 থেকে 90% আপনি অ্যাকুরেটলি প্রত্যেকটা ওয়ার্ড লিখতে পারবেন। শেষ, খালি কারেক্ট স্পেলিং রাখবেন, স্পেলিং ঠিক রাখবেন, শুধু স্পেলিং ঠিক রাখবেন, তাহলেই হবে। তাহলে আমি লিখে দিছি, সাম ইয়াং পিপল ফাইন্ড সিটি লাইফ রাদার স্ট্রেসফুল। আমি কারেক্ট স্পেলিং শুদ্ধ লিখে দিচ্ছি আপনাদেরকে। এবার পরেরটা, রেডি সবাই? পরেরটা প্লে করলাম, 3. প্লে করলাম কিন্তু। Weather patterns have changed significantly over the past 200 years. কি বলছে? কি বলেছে? কোথায়?
আচ্ছা, আরো হার্ড কথা আমি দেখাচ্ছি। আমি আজকে সবগুলো 12টা করবো আপনাদের সাথে, 4টা টেস্ট সবগুলো সলভ করবো আজকে আপনাদের সাথে। টেনশন নেই, দেখেন কত হার্ড আসে। আচ্ছা, কি পেশেন্ট অফ চেঞ্জ সিগনিফিকেন্টলি ওভার দ্য পাস্ট সেকেন্ড ইয়ার। আচ্ছা, ওয়েদার পেইন সিগনিফিকেন্ট, আচ্ছা কাছাকাছি গেছেন। ওয়েদার প্যাটার্নস আর চেঞ্জ ফ্রম দ্য পাস্ট 200 ইয়ার্স, ভেরি গুড। ওয়েদার প্যাটার্নস কারেক্ট, চেঞ্জ ফ্রম দ্য পাস্ট 200 ইয়ার্স। আচ্ছা ঠিক আছে, মানে যা লিখছেন আপনি 80% মার্ক পেয়ে গেছেন। ওয়েদার প্যাটার্ন চেঞ্জ ফর দ্য লাস্ট কাপল অফ ইয়ার সিগনিফিকেন্টলি, আচ্ছা একটু ভ্যারিয়েশন। ওয়েদার প্যাটার্নস অফ চেঞ্জ সিগনিফিকেন্টলি পাস্ট ডেইজ, ওয়েদার প্যাটার্ন চেঞ্জ সিগনিফিকেন্টলি লাস্ট 2 ইয়ার্স। অনেক কাছাকাছি গেছেন, আপনারা কয়েকজন মিলে কম্বাইন করলে হয়ে যাবে। ওয়েদার প্যাটার্নস, এইটা সবার জন্য ঠিক আছে। ওয়েদার প্যাটার্নস, আবহাওয়ার যে প্যাটার্ন, আর ওভার দ্য লাস্ট 200 ইয়ার্স, এটাও ঠিক আছে। মাঝখানে কোনটা মিসিং গেছে আরেকবার শুনেন। 3. Weather patterns have changed significantly over the past 200 years. ওয়েদার প্যাটার্নস আর ওভার দ্য পাস্ট 200 ইয়ার্স, এটা ঠিক ছিল। মাঝখানে কি আছে? ওয়েদার প্যাটার্নস ওভার দ্য পাস্ট 200 ইয়ার্স, এটা একটা সুন্দর হিন্ট। গত 200 বছর ধরে ওয়েদার প্যাটার্নস কি করছে? সিগনিফিকেন্টলি চেঞ্জ হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। ওয়েদার প্যাটার্নস হ্যাভ চেঞ্জড সিগনিফিকেন্টলি। ওয়েদার প্যাটার্নস হ্যাভ চেঞ্জ সিগনিফিকেন্টলি। ওয়েদার প্যাটার্ন খুব সিগনিফিকেন্টলি চেঞ্জ হয়েছে ওভার দ্য পাস্ট 200 ইয়ার্স। ভেরি গুড, ভেরি গুড। পারেন তো দেখি মার্শাল্লাহ সবাই। কোথায় পারেন না? সবই তো পারেন। ওয়েদার প্যাটার্নস হ্যাভ চেঞ্জড significantly over the past 200 years, গত 200 বছর ধরে ওয়েদার প্যাটার্নস অনেক বেশি চেঞ্জ হয়েছে। সুন্দর, দেখছেন? এইটা হচ্ছে একটা কঠিন। কঠিন যে চাইছিলেন, এটা হচ্ছে একটা কঠিন। ওয়েদার প্যাটার্নস হ্যাভ চেঞ্জড সিগনিফিকেন্টলি ওভার দ্য পাস্ট 200 ইয়ার্স, কারণ এখানে ওয়ার্ড একটু বেশি। এটাই, আর কিছু না। কিন্তু সবাই পারছেন মার্শাল্লাহ, প্রত্যেকে পারছেন। কোথায় পারে? এই যে রুদ্র ভাই, সুন্দর পারছেন, ফ্যান্টাস্টিক। আচ্ছা, আসেন এবার তাহলে আরেকটা প্লে করি। এক, পারেন নাই কোথায়? অ্যান্সার তো দেখি ঠিকই দিছেন। অ্যান্সার তো ঠিকই দিছেন, পারেন নাই কোথায়? আচ্ছা, Test 2. এবার আরেকটা। সবাই রেডি হন, সবাই আবার রেডি হন। আগেরটা যদি কম পারেন, এবার আরেকটু বেশি পারবেন, আরেকটু ভালো করবেন। Write from dictation. Page 89. 1. The course has been updated to reflect the current situation. কি বলছে? কি বলছে বলেন তো? ও ফ্যান্টাস্টিক, ওই সাবাস। এই তো, কে বলতে পারে? দ্য কোর্স হ্যাজ বিন আপডেটেড, ফ্যান্টাস্টিক। দ্য কোর্স হ্যাজ বিন আপডেটেড কারেন্ট সিচুয়েশন, অনেক কাছাকাছি গেছেন, সাবাস। ইরফান সাহেব, ইসমাইল ভাই, দ্য কোর্স হ্যাজ বিন আপডেটেড টু ম্যাচ উইথ দ্য কারেন্ট সিচুয়েশন, সবচেয়ে ক্লোজ গেছেন। দ্য কোর্স হ্যাজ বিন আপডেটেড, এইটুক লিখতে পারছেন, এইটুকুই যথেষ্ট। আচ্ছা, আরেকবার তাহলে শুনি, চলেন আরেকবার শুনি। Test 2. Write from dictation. Page 89. 1. The course has been updated to reflect the current situation. দ্য কোর্স হ্যাজ বিন আপডেটেড দ্য কারেন্ট সিচুয়েশন, এইটুকু আপনাদের সবার ঠিক আছে। মাঝখানে দুইটা শব্দ আছে, কি? টু রিফ্লেক্ট। সাবাস, সাবাস, ভেরি গুড। দ্য কোর্স হ্যাজ বিন আপডেটেড টু রিফ্লেক্ট দ্য কারেন্ট সিচুয়েশন, বর্তমান যে অবস্থা সেটাকে রিফ্লেক্ট করার জন্য কোর্সটাকে আপডেট করা হয়েছে। ফ্যান্টাস্টিক, সাবাস। এই তো, এই তো, এই তো চাই আপনাদের কাছে। কে বলছে আপনাদের কাছে পিটিই কঠিন? And সবচেয়ে, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সবচেয়ে বেশি মার্ক, এবং অনেকের কাছে এটা অনেক কঠিন লাগে। কেন কঠিন লাগে জানেন? খালি স্ট্র্যাটেজি। তারা নোট নেয় আগে, তাদেরকে শিখাই দেয় যে ভাই যখন পড়াবে, যখন অডিও বলবে, তখন খালি হচ্ছে নোট নিবা। ভাই নোট নিলে শুনবেন কখন? নোটই যদি নেই তাহলে আমি শুনবো কখন? আগে হচ্ছে লিসেনিং, লিসেনিং, মেমোরাইজিং, রাইটিং। শুনবো,
রিপিট করব, মনে রাখবো, মেমোরাইজ করতে থাকবো, লিখে ফেলবো, শেষ। ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকে ভালো করবেন, হ্যাঁ ডেফিনেটলি ভাইয়া, ইনশাআল্লাহ। দোয়া সব সময় আছে আপনাদের জন্য, সব সময় আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আরেকটা দিতে, রেডি হন, পরেরটা দিচ্ছি। 2, হ্যাঁ দিচ্ছি, সবাই রেডি, সবাই রেডি, এখন আবার কোনো কথা না, খালি লেখা লেখা। শুনেন, শুনেন, রিপিট করেন, তারপর লেখেন। Agenda items should be submitted by the end of the day. কি বলছে? ভেরি গুড। আচ্ছা, জেন্ডার লিখে ফেলছেন, হ্যাঁ, মানে কাছাকাছি গেছে। শুড বি সাবমিটেড, ভেরি গুড, বাকি সবগুলো শব্দ ঠিক আছে। শুড বি সাবমিটেড বাই দি এন্ড অফ দ্য ডে, শুড বি সাবমিটেড বাই দি এন্ড অফ দ্য ডে, দিনের শেষে, মানে দিনের শেষের মধ্যে আমাকে এই জিনিসটা সাবমিট করতে হবে। কিন্তু শুরুর জিনিসটা একটু মাথায় রাখেন ভালো করে, কি বলছে। এটা একটা কঠিন জিনিস, হ্যাঁ। শুড বি সাবমিটেড, এইটুকু লিখতে পারলেই মার্ক, শুড বি সাবমিটেড বাই দি এন্ড অফ দ্য ডে। এখন শুনি কি সাবমিট করতে হবে, আরেকবার শুনি। 2, Agenda items should be submitted by the end of the day. ভেরি গুড, রাইট, আইটেমস, ভেরি গুড, সিঙ্গুলার না প্লুরাল। আচ্ছা এটাকে, আচ্ছা দেখেন, একটা শব্দ আপনার সামনে লিখি, আপনার তাহলে একটা আইডিয়া করতে পারবেন। এই শব্দটা দেখেন তো, চেনা? হ্যাঁ, যদিও জেন্ডার শোনা যায়, জেন্ডারের মতন শোনা যায়, বা জেন্ডার শোনা যায়, জেনারেল শোনা যায়। আজ জেনারেটর মনে একটু বেশি হয়ে গেছে। জেন্ডার, জেনারেল, এই টাইপের কিছু শোনা যায়। এই ওয়ার্ডটা পাইছেন না? জেন্ডা, জেন্ডা, দেখে বলে, মানে আমরা সহজে শুনছি এজেন্ডা, আমরা দেশে উচ্চারণ করে হচ্ছে এজেন্ডা, আসলে এটা হচ্ছে agenda. Agenda items should be updated by the end of the day. Agenda items should be updated by the end of the day. দিনের শেষের ভিতর, agenda items, exactly, plural এটা, should be updated by the end of the day. আচ্ছা, ও 79 মনে হয় লিখি নাই, না 79 জানি কি ছিল, 79 জানি কিছু, the course has been updated. The course has been updated to reflect the current situation. ঠাপ 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 করে হচ্ছে গিয়ে সব টাইপিং করে ফেলবো, ধুম ধারাক্কা। আচ্ছা, ঠিক আছে, agenda items। আমি আরেকবার শোনাই আপনাদেরকে, যেহেতু এই জিনিসটা আপনাদের কাছে একটু ইয়া লাগছে, আমি আরেকবার শোনাচ্ছি। এবার তো জানেন যে কি বলবে, একটু দেখেন জিনিসটা 2, কিভাবে উচ্চারণ করছে। Agenda items should be submitted by the end of the day. Agenda items should be submitted by the end of the day. আচ্ছা, এবার যাই পরেরটায়। 3, সবাই আবার রেডি, সবাই খাতা খাতা কলম, সবাই আগে সব মাইন্ড, সবাই শুনেন, একদম ফুল ফোকাস, ফুল কনসেন্ট্রেশন, আর কিচ্ছু নেই মাথার মধ্যে। Popular culture is now a serious subject of academic inquiry. হুম, এটা একটু সহজ ছিল, কি বলছেন? ভেরি গুড। পপুলার সাবজেক্ট আছে ইজ দ্য সিরিয়াস ইনকোয়ারি, তিনটা শব্দ ঠিক আছে, চারটা শব্দ ঠিক আছে, ভেরি গুড। পপুলার সাবজেক্ট আর চারটা শব্দ ঠিক আছে, ভেরি গুড। পপুলার, হ্যাঁ। আর কেউ কিছু আর একটু কাছাকাছি, আর একটু দেখেন তো, আরেকবার তাহলে দেখি। 3, Popular culture is now a serious subject of academic inquiry. এবার কি লিখতে পারছেন দেখি, এবার কি লিখতে পারছেন?
এবার যারা শুনছেন, পপুলার ঠিক আছে, ভেরি গুড। কালচার, ভেরি গুড, ভেরি গুড, কালচার, ভেরি গুড। পপুলার কালচার, নাও আ সিরিয়াস সাবজেক্ট ফর একাডেমিক ইনকোয়ারি, ফ্যান্টাস্টিক। খালি একটা শব্দ মিস আছে, সব হয়ে গেছে, আপনার 95% কারেক্ট। পপুলার কালচার আর সিরিয়াস সাবজেক্ট টু, আচ্ছা ভেরি গুড, এটাও হবে। আপু, হুমায়রা আপু, ভেরি গুড। পপুলার কালচার আর সিরিয়াস একাডেমিক ইনকোয়ারি, ঠিক আছে, ভালো ভালো ভালো, যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। আচ্ছা, সবচেয়ে ক্লোজ গেছেন হচ্ছে ইফাত আপু। পপুলার কালচার ইজ নাও আ সিরিয়াস সাবজেক্ট ফর একাডেমিক ইনকোয়ারি। আর হ্যাঁ, 3-4টা লিখলে আসবে, 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 মার্ক আসবে, আসবে। বাট স্টিল আরেকবার শুনি, পারবো আমরা সবাই। 3, Popular culture is now a serious subject of academic inquiry. Popular culture is now a serious subject of academic inquiry. Popular culture is now a serious subject of academic inquiry. ঠিক আছে, আপনি মোটামুটি ভালো করছেন সবাই। Popular culture is now a serious subject of academic inquiry. ভেরি গুড। আচ্ছা, ইনকোয়ারি ই দিয়ে লিখতে পারেন, আই দিয়ে লিখতে পারেন, দুইটাই কারেক্ট, সমস্যা নেই, দুইটাই কারেক্ট। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা প্লে করতেছি আরেকটা। আজকে অনেকগুলো প্র্যাকটিস করবো। Test টেস্ট 3-তে চলে গেছি এখন, সবাই আবার ভালো করে শুনেন। 3. Write from dictation. Page 116. 1, You can request library books by using the electronic catalogue. কি বলছে? কি বলছে? ভেরি গুড, ভেরি গুড। ইউ ক্যান রিকোয়েস্ট লাইব্রেরি বুক বাই দ্য ইলেকট্রনিক ক্যাটালগ, ভেরি গুড। আপনার সবই ইয়ে হয়ে গেছে, খালি একটা শব্দ মনে হয় বাকি আছে, সবই হয়ে গেছে আপনার। মানে এটাতে মার্ক পাওয়া যাবেন আপনি, পিটি 75-70 পেয়ে যাবেন ইনশাল্লাহ। ইউ ক্যান ইউজ দ্য লাইব্রেরি ফর ইলেকট্রনিক ক্যাটালগ, যত অনেকগুলো ওয়ার্ড কার। ইউ ক্যান রিকোয়েস্ট দ্য লাইব্রেরি বুক বাই ইউজিং, ভেরি গুড, বাই ইউজিং, এই শব্দটা ছিল যে ব্যবহার করে দ্য ইলেকট্রনিক ক্যাটালগ। আমরা আরেকবার তাহলে শুনি। Test 3. Write from dictation. Page 116. 1, You can request library books by using the electronic catalogue. ভেরি গুড। ইউ ক্যান ইউজ লাইব্রেরি, কোথায় ইউজিং না, দাঁড়ান এক মিনিট। ইউ ক্যান রিকোয়েস্ট লাইব্রেরি বুকস by using the electronic catalog. You can request library books, plural, by using the electronic catalog. ক্যাটালগ আপনি কয়েকভাবে লিখতে পারেন, CATALOG, LOG তে শেষ, GUE দিয়েও আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি লিখে দিচ্ছি এটা। You can request library books by using the electronic catalog. ঠিক আছে, তারপরেরটা পারতেছেন তো, মার্শাল্লাহ, সবই তো পারেন, কই পারেন না? তো ধুমধারকে তো পিটি তো সবার দেখে 60-65 চলে আসবে ইনশাল্লাহ। তাহলে আমি একটা কাজ করব, আমি আপনাদেরকে আরেকটু বেশি ইয়া করবো এখন থেকে, আপনাদেরকে আমি আরো একটু এক্সট্রা ইয়া করবো আপনাদেরকে, ঠিক আছে? এক্সট্রা খাতির করবো ইনশাল্লাহ। আপনারা ক্লাসে না আসলে খবর আছে, ক্লাসে যদি না আসেন আমি তাহলে সবাইকে হচ্ছে কোথায় কোথায়, যেমন যে ইফাত আপু সবসময় অন টাইম ক্লাসে থাকে, বাট 2-1 জন ক্লাস মিস দেয়, তাতে কিন্তু খবর আছে, তাতে ভালো খবর আছে। এখন আর আমি ক্লাস মিস দিতে দিব না, আমি হচ্ছে আপনাদের গুতায় গুতায় ক্লাসে না আসা পর্যন্ত বাকিদেরকে বসে রাখবো যদি ক্লাসে না আসেন। সবাই হচ্ছে গিয়ে অন টাইম ইয়া থাকবেন। আর একটু দোয়া করবেন যাতে আমার উপর প্রেশার একটু কমে, প্রেশার এক্সেস আমাকে 10টা জিনিসে আমাকে মানে টেনে নিয়ে যায়, যে কারণে অসুস্থ হয়ে যায় আসলে, পারি না আর, এনার্জি কুলায় না।
এই হয়তো আর মানে দোয়া করবেন যাতে আমি একটু এই আজকে থেকে ইনশাল্লাহ একটু সুস্থ ফিল করতেছি ইনশাল্লাহ, আর আমি এটা হারাইতে চাই না। ঠিক আছে, আসেন কোথায়, তারপর কোনটা প্লে করবো? 120। আসেন, 2, আবার সবাই রেডি হন, সবাই ভালো করে শুনবেন, একদম যা শুনবেন মাথার মধ্যে মেমোরাইজ করে ফেলবেন, মুখস্থ করে ফেলবেন। Coursework and exams will form part of the annual তো একটু মনে হয় অডিওটা ইয়ে হয়েছে আবার। Coursework and exams will form part of the annual assessment. কি বলছে? আচ্ছা, ভেরি গুড। এক্সাম, অ্যানুয়াল অ্যাসেসমেন্ট, তিনটা শব্দ আপনি কারেক্ট, পাই গেছেন কিছু মার্ক, যা পাইছেন যথেষ্ট। কোর্স ওয়ার্ক অ্যান্ড অ্যানুয়াল এক্সামস অ্যাসেসমেন্ট, ভেরি গুড, 6টা ওয়ার্ড কারেক্ট হয়েছে। কোর্স ওয়ার্ক অ্যান্ড, এন না, অ্যান্ড অ্যানুয়াল এক্সাম, ভেরি গুড। আর কেউ? আর কেউ করবেন? ভেরি গুড, ভেরি গুড। কোর্স ওয়ার্ক অ্যান্ড অ্যানুয়াল এক্সাম ফর্ম পার্ট অফ দি, শাবাশ, তাহলে আরেকবার প্লে করি, আরেকবার প্লে করি, তাহলে হয়ে যাবে, আর সমস্যা নেই। 2, Coursework and exams will form part of the annual assessment. কি দিচ্ছে তাহলে? কোর্স ওয়ার্ক অ্যান্ড অ্যানুয়াল অ্যাসেসমেন্ট আপনার কাছে আছে, কোর্স ওয়ার্ক আপনার কাছে আছে, মাঝখানে কি ছিল? এক্সামস, ভেরি গুড। কোর্স ওয়ার্ক অ্যান্ড এক্সামস উইল ফর্ম, ভেরি গুড, পার্ট অফ দি অ্যানুয়াল অ্যাসেসমেন্ট, শাবাশ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কোর্স ওয়ার্ক অ্যান্ড এক্সামস উইল ফর্ম পার্ট অফ দি অ্যানুয়াল অ্যাসেসমেন্ট। Coursework and exams will form part of the 2, annual assessment. Coursework and exams will form part of the annual assessment. Very good. পারতেছেন মাশাল্লাহ। দেখ, আপনাদের নিয়ে তো আশা আছে, তাহলে ভালো। এই স্কোর প্রত্যেকটা ভালো, প্রত্যেকে যাতে প্রত্যেকের ভালো স্কোরটা পান, এই স্কোর যাতে কারো কম না আসে, প্রত্যেকে যাতে ভালো করতে পারেন, এই টার্গেটটা রাখবেন। ঠিক আছে, তাহলে ভালো করবেন ইনশাল্লাহ। এবার পরেরটা, 3, আবার রেডি সবাই? There are new innovations in the field of digital architecture. কি বলছে? কি বলছে? রাফি ভাই কোথায়? মিফতা ভাই কোথায়? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। There are new innovations of digital architecture. Very good, very good. যথেষ্ট কাছে, যথেষ্ট। একজন আর্কিটেকচার দিছেন, আপনি ওটার মার্ক পাবেন। There are new innovations of digital architecture. Very good. Field are new innovations in architecture. আচ্ছা, আরেকবার শুনেন তাহলে, হয়ে গেছে আপনাদের। জাস্ট দেখেন মিসিং কোনটা বাকি আছে। There are new innovations of digital architecture তো পাইছেন, বাকিটা কি বাকি 3, আছে? There are new innovations in the field of digital architecture. There are new innovations কোথায়? In the field of digital architecture. Very good. There are new innovations in the field of digital architecture. ডিজিটাল আর্কিটেকচারের যে ফিল্ড, সেই ফিল্ডে নতুন কিছু ইনোভেশনস আছে। There are new innovations in the field of digital architecture. সুন্দর, সুন্দর, ব্যাস। আর করব? তিনটেটা শেষ, আর করব নাকি? বই শেষ করে দিব নাকি, আরো তিনটা আছে?
তাহলে পুরো বই শেষ। ও, আমার লেখার স্ক্রিন দেখতেছেন না? আচ্ছা, আমার লেখার, আমি একটা কাজ করবো বুঝছেন আপনাদের জন্য এখন থেকে। আমি আহ আপনাদেরকে আমার ক্লাসের নোটটা দিয়ে দিব, জান। ক্লাসের নোটটা আপনাদেরকে ক্লাসরুমে দিয়ে দিব। এটাও আপনাদের জন্য এক্সট্রা করবো এখন থেকে। পিটি আসলে এটা দেওয়ার কথা ছিল না, কারণ পিটি তে নোট প্রচুর ইয়া হয়, মিসম্যানেজ হয়। আগে নোট দিতে গিয়ে দেখছি যে নোটের স্ক্রিনশট টট নিয়ে মানুষ, আমি তো হাতে লিখি না পিটি তে, আমি কিন্তু টাইপ করি। আইএলস আমি হাতে লিখি। দেখা যায় নোট টোট নিয়ে ঝেড়া বেড়া করে হচ্ছে মানুষজন ইয়া করছে। তো এই জন্য ভয় পাইতাম। বাট আমি কিছু নোট আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, নোট আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, মার্চ 10 এক্সাম দিবেন, আগে একটু দেখেন, আরেকটু দেখেন, একটু শেষ করে নিই আমরা, ক্লাসটা শেষ করে নিই, দেখেন কেমন কি যায়। কার কতটুক শুনেন, ক্লাস শেষ করার পর কার কতটুক বাকি থাকে এটা নিয়ে আমি প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলবো ইনশাল্লাহ। আপনাদের প্রত্যেককে আমি আলাদা করে ফোন দিব, প্রত্যেকের সাথে আমি কথা বলবো, কোর্স যার যখন কোর্স শেষ হবে কথা বলে আমি শুনবো যে কার কোথায় কি অবস্থা। তারপর একটা আমার সাথে একটা ফিডব্যাক নিয়ে তারপর হচ্ছে আপনারা মক টেস্ট দেন, মক টেস্ট দিয়ে তারপর হচ্ছে পরীক্ষায় বসেন। ঠিক আছে? আচ্ছা, যদি মার্চ 10 মধ্যে আপনি রেডি হয়ে যান তাহলে মার্চ 10 মধ্যে পরীক্ষা দিয়ে ফেলবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে আরেকটা যাই, আরেকটা টেস্ট শুরু করি। Test 4. সবাই Write রেডি? from dictation. Page 144. 1. The new theory takes all the latest research results into account. কি বলছে? দ্য নিউ, ভেরি গুড। হবে এইটুকুই যথেষ্ট, এইটুকুই যথেষ্ট, অসুবিধা কি? দ্য নিউ থিওরি নিডস দ্য রেজাল্ট, কয়েকটা শব্দ কারেক্ট, ভেরি গুড। আর কেউ? দ্য নিউ থিওরি টেক্স অল দ্য লেটেস্ট, আচ্ছা ভেরি গুড, ভেরি গুড, যথেষ্ট ভালো। দ্য নিউ থিওরি টেক্স অল দ্য লেটেস্ট রিসার্চ, ওকে ভেরি গুড। আচ্ছা তাহলে আরেকবার শুনেন, পেরে যাবেন তাহলে সবাই। Test 4. Write from dictation. Page 144. 1. The new theory takes all the latest research results into account. এবার দ্য নিউ থিওরি টেক্স অল দ্য লেটেস্ট রেজাল্টস, ভেরি গুড, ভেরি গুড। আর কিছু? রিসার্চ রেজাল্টস, ভেরি গুড। দ্য নিউ থিওরি টেক্স অল দ্য লেটেস্ট রিসার্চ রেজাল্টস, নতুন থিওরিটা সবগুলা নতুন লেটেস্ট রিসার্চ রেজাল্টস গুলোকে নিচ্ছে কিসে? ইনটু অ্যাকাউন্ট, ভেরি গুড, মানে হিসাবে নিচ্ছে। টেক ইনটু অ্যাকাউন্ট মানে হিসাব করা বা সেটাকে গুরুত্ব দেওয়া। এটা একটা ফ্রেজ, টেক ইনটু অ্যাকাউন্ট। দ্য নিউ থিওরি টেক্স অল দ্য লেটেস্ট রিসার্চ রেজাল্টস ইনটু অ্যাকাউন্ট, ভেরি গুড, ভেরি গুড। এই তো। আর দেখি তারপরটা কি আছে, রেজাল্টস ইনটু অ্যাকাউন্ট, ভেরি গুড। ইনটু একসাথে, ইনটু একটা প্রিপোজিশন তো একসাথে। পরেরটা। 2. The period was a golden age of English literature. এটা তো সবাই পারবেন, এটা না পারার কোনো কারণ নেই। কি বলছে? গোল্ডেন, দ্য পিরিয়ড was a golden age, very good. The period was a golden age, very good. Was a golden age, সাবাস, যথেষ্ট। আর কিসের কিসের গোল্ডেন এজ ছিল? অফ ইংলিশ লিটারেচার, ভেরি গুড, হয়েই তো গেছে, হয়েই তো গেছে, সাবাস। দ্য পিরিয়ড ওয়াজ আ গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, সেই সময়টা ছিল ইংলিশ লিটারেচারের একটা স্বর্ণযুগ। আরেকবার শুনি। 2.
The period was a golden age of English literature. The period was a golden age of English literature. Very good, very good. স্পেলিং গুলো সবাই দেখে নেবেন, আমি লিখে দিচ্ছি তো, সবগুলো সবাই দেখে নেবেন। আমি অ্যান্সার গুলো কি গ্রুপে দিয়ে দিব এখনই? অ্যান্সার গুলো কি এখনই গ্রুপে দিয়ে দিব? সুবিধা হবে আপনাদের? ঠিক আছে, দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার লাস্টেরটা। 3. Essential textbooks can be purchased from the campus bookshop. কি বলছে? Copyright Pearson Education Limited 2013. কি বলেছে এটা, বলেন তো? টেক্সট বুকস, স্যাম্পল টেক্সট বুকস, আচ্ছা ক্যাম্পাস বুকশপ, ভেরি গুড, কারেক্ট, ক্যাম্পাস বুকশপ কারেক্ট, টেক্সট বুকস কারেক্ট, আর কি আছে? Essential textbooks, very good. Essential textbooks can be purchased by campus bookshop from the, very good, হয়ে গেছে, 100% কারেক্ট। শুধু টেক্সট বুক একটা শব্দ, টেক্সট বুক একটা শব্দ, টেক্সট বুক আলাদা শব্দ না, একটা শব্দ। আমি আবার দিচ্ছি, ভেরি গুড। 3. Essential textbooks can be purchased from the campus bookshop. এসেনশিয়াল মানে অপরিহার্য, এসেনশিয়াল টেক্সট বুকস Copyright Pearson Education ক্যান Limited বি পারচেজড 2013. কোথা থেকে? ফ্রম দ্য ক্যাম্পাস বুকশপ। এসেনশিয়াল টেক্সট বুকস ক্যান বি পারচেজড ফ্রম দ্য ক্যাম্পাস বুকশপ। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, দেখছেন? এই হচ্ছে কি আমাদের মজা, সুন্দর, আলহামদুলিল্লাহ। আমি সবগুলো অ্যান্সার এখনই কপি করে দিয়ে দিচ্ছি, আর এখনই আমি গ্রুপে দিয়ে দিলাম, ঠিক আছে? আমার থেকে সব হচ্ছে কি ইনস্ট্যান্ট, আপনারা বলে দিবেন যে কোনটা কোনটা লাগবে, আমি তাহলে সাথে সাথে দিয়ে দিব। কারণ অফিসে যেটা আমি দেখছি, একটু যদি ওয়েট করি আসলে ওরাও পরে ভুলে যায়, একটু গ্যাপ হয়ে যায়। যেটা যেটা ইনস্ট্যান্ট দাও সেটা বলবে, আমি ইনস্ট্যান্ট দিয়ে দেবো জিনিসগুলো। অ্যান্সার গুলো আমি সব দিয়ে দিছি। তাই আমার একটা বই শেষ পুরা, আপনাদের আরেকটা বই আছে, ওখান থেকে প্র্যাকটিস করবেন সব। তো এই হচ্ছে আমাদের রাইট ফ্রম ডিকটেশন। সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল লিসেনিং এ, আমরা খুব সহজে শেষ করে ফেলছি আলহামদুলিল্লাহ। 4টা টেস্ট সলভ করছি, যেটা আমি নর্মালি করি না, বা আপনাদের সাথে হয়ে গেছে মজায় মজায়। তো কেমন ছিল বলেন?